الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا وقال تعالى أيضا وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم الكبر بطر الحق وغمط الناس وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلم الله يوم القيامة ولا يزكيهم قال أبو معاوية ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل مستكبر وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قتات أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیارے مدینہ अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है जगाजी लगाने की दुनिया नहीं है इबरत की जा है तमाशा नहीं है अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে কিছুদিনই কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হায়াত দিয়েছেন, এই হায়াতটা হলো খুবই দামি। তো হায়াত যদি কেউ নষ্ট করে, সেই নষ্ট করার কারণে মানুষের অনেক বড় বড় গুনাহ হয়ে যায়, যাকে বলা হয় বিগাইরি হাক্কিন, অনর্থকভাবে কিছু গুনাহ হয়। এই গুনাহগুলোর কিছু লিস্টি অনেক আগে আলোচনা করা হয়েছিল, তার মধ্যে গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল হিংসা সম্পর্কে। আর এই সপ্তাহে যে বিষয়বস্তু নেওয়া হয়েছে সেটা হলো কিবির। কিবিরের শাব্দিক অর্থ হলো অহংকার করা, বরত্ব প্রকাশ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিবিরের পারিভাষিক অর্থ হাদিস শরীফে বলে দিয়েছেন। মুসলিম শরীফের 166 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিবির, অহংকার হলো বাতারুল হাক্কি, ন্যায় এবং সত্যকে অস্বীকার করা। অহংকার প্রথম কথা কি? অহংকার বলা হয় ন্যায় এবং সত্যকে অস্বীকার করা। সত্যকে অস্বীকার করে যে সেই হলো কি? অহংকারী। 2 নম্বর হলো গমতুন নাস, মানুষকে ঘৃণা করা। অর্থাৎ মানুষকে ঘৃণা করা যাবে না, যে ঘৃণা করে সে হলো অহংকারী। আর এই অহংকার সম্পর্কে প্রকার ভেদ সম্পর্কে বলা হয়েছে। অহংকার হলো 3 প্রকার। অহংকার কয় প্রকার? 3 প্রকার। প্রথম নাম্বার হলো আল্লাহর সাথে অহংকার। প্রথম নাম্বার কি? আল্লাহর সাথে অহংকার করা। দ্বিতীয় নাম্বার হলো রাসূলদের সাথে অহংকার করা। তৃতীয় নাম্বার হলো মানুষের সাথে অহংকার করা। এই 3 প্রকার অহংকারের মধ্যে
প্রথম নম্বর যে অহংকার, আল্লাহর সাথে অহংকার করা, এটা কাফেররাই সর্বপ্রথম করেছে। কাফেররা সর্বপ্রথম করেছে। এবং শেষে যে দাজ্জাল আসবে, এই দাজ্জাল অহংকার করবে আল্লাহর সাথে। অর্থাৎ আল্লাহর যে রুবুবিয়া, আল্লাহ যে ইলাহ, আল্লাহ যে এক, আল্লাহ যে মালিক, আল্লাহ যে রব, কাফের অনেকেই নিজেরা রব হিসাবে দাবি করেছে। যেমন ফেরাউন বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, মানুষদেরকে বলতো যে আমি তোমাদের সর্বোচ্চ রব, আমাদের উপরে কোনো রব নেই, আমি তোমাদের রব। এটা বলেছিল কে? ফেরাউন। এই ফেরাউন হলো আল্লাহর সাথে সরাসরি অহংকার করেছে। এরকম অহংকার করত। এবং কি দাজ্জাল যখন আসবে সকল মানুষকে বলবে আমি তোমাদের রব, আমি তোমাদের রব। এবং কি তার হাতে, এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে। অর্থাৎ মানুষদেরকে বলবে আমার জান্নাতে কে যাইতে চাও আর কে জাহান্নামে যাইতে চাও, আসো আমার সামনে। যে ইমানদার, আল্লাহর উপরে ইমান আনবে, ওই ব্যক্তিটা দাজ্জালের বিরোধিতা করবে, দাজ্জাল ওই ব্যক্তিকে হত্যা করবে আর বলবে এই দেখো আমি জাহান্নামে দিলাম। প্রকৃতপক্ষে দাজ্জাল তাকে হত্যা করে জাহান্নামে দিবে, দাজ্জালের জাহান্নামে, সে জাহান্নামে যাবে না, সত্যিকারে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবং দাজ্জাল বলবে যে আমার উপরে ঈমান আনবে তাকে রিজিক দিব, তাকে জান্নাত দিব। তখন অনেকেই তার পক্ষ নিবে, আর তার পক্ষ যারা নিবে জান্নাতি হিসাবে তার কাছে স্বীকৃতি পাবে, তারা প্রকৃতপক্ষে জান্নাতি নয়, জাহান্নামী। তারা কি? জাহান্নামী। আর সেই অহংকারটা করবে কে? দাজ্জাল। দাজ্জাল এসে অহংকারের বেশে মানুষকে নিজের দলে নিবে এবং অনেক মানুষ দেখবে তার দলে হাজার হাজার মানুষ ভিড় জমাইতেছে। তার কাছে দুইটা জিনিস থাকবে। এক নাম্বার হলো তার হাতে থাকবে বাজনা, এই বাজনার মাধ্যমে মানুষদেরকে ডাকবে। দুই নাম্বার থাকবে হলো এই বাজনার তালে তালে গান গাইবে শিল্পীরা। সুতরাং বাজনা এবং শিল্পী এই দুইটা জিনিস তার হাতিয়ার। এই দুইটার মাধ্যমে মানুষদেরকে দলে দলে তার দলে স্বাগত জানাবে, আর তাদেরকে ওই দাজ্জালের জান্নাতের স্বাগত জানাবে। কিন্তু না, তারা প্রকৃতপক্ষে জাহান্নামী। এখন আমরা যারা বাজনার আওয়াজ পাইলে ওই দলে যায় যোগ দেই, তাহলে বুঝে নিতে হবে যে আমিও দাজ্জালের কি অনুসারী হয়ে যাচ্ছি। এই জন্য যদি কোনো সময় বাজনা দিয়ে আমাদেরকে কেউ ডাকে, ওইটাকে সাড়া দেওয়া যাবে? জোরে বলা যাবে? এখন মনে করেন আমি বলতেছি, এখন এই কথাগুলো দেখেন অনেকেই বাজনা দিয়া দিয়া নিজের দলে ডাকে, আসো আমার দলে, অমুকের ভাইয়ের চরিত্র ফুলের মতো, তার পক্ষ নেও, এরকম বলে না। এখন তাদের পক্ষ যারা নিতেছি আমরা কোন দলে যাইতেছি? জোরে বলেন কোন দলে? এই জন্য গান বাজনার মাধ্যমে আজকে আমাদেরকে ডেকে ডেকে তাদের দলে নিতেছে। আমরা যাইতেছি দাজ্জালের দলে। তাদের দল থেকে বাঁচতে চাইলে আমাদের হাদিসের অনুসরণ করতে হবে। শুধু তাই নয়, দাজ্জাল আসার আগে আমরা নিজেরা পরীক্ষা করে নেই। যদি কোনো ব্যক্তি এই এলাকা গান বাজনার ব্যবস্থা করে, শিল্পী আনে, তাদেরকে দিয়ে গান বাজনা করায়, আর ওই দলে যারাই যাবে শুনে রাখেন তারা যদি তওবা না করে তারা দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। কি বলেন? আমরা কি দাজ্জালের অনুসারী হতে চাই? যারা বলেন অনুসারী হতে চাই, যার ঘরে টিভি আছে, গান বাজনার সরঞ্জাম আছে, তারা যাদের মোবাইলে গান বাজনা আছে, তারা আমরা কি করি? অতি তাড়াতাড়ি গান বাজনা ডিলিট করে দেই, গান বাজনার থেকে ফিরে আসি, না হলে আমরা দাজ্জালের অনুসারী হয়ে যাব। দাজ্জালে হলো অহংকার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন, যারা এই অহংকারী তারা হলো কাফেরদের অন্তর্ভুক্ত। ওয়া কানা মিনাল কাফিরিন মানে কাফেরদের অন্তর্ভুক্ত। এই অহংকার সম্পর্কে কোরআনুল কারীমে বলা হয়েছে যে প্রথমে যে অহংকার করেছিল সে হলো কে? শয়তান। শয়তানকে আল্লাহ তাআলা যখন হুকুম করলেন, কি হুকুম করছেন আল্লাহ তাআলা? ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন সবাইকে তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু সবাই সিজদা করো, কিন্তু কি করলো না? কি করলো না? ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছে।
প্রথম নাম্বার কি করেছে? অস্তাকবারা অর্থ অহংকার করেছে। অহংকার করেছে সে, আমি বড় অহংকার করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে হয়ে গেল কাফিরদের অন্তর্ভুক্ত। আল্লাহর হুকুমের যে অবাধ্য হয়, আল্লাহর হুকুমকে যখন কেউ অস্বীকার করে, যখন সে অহংকার করে আল্লাহর সাথে, সে সরাসরি কাফের। আল্লাহর সাথে অহংকার করলে সে কি? কাফের। কোনো দলিলের দরকার নাই, বিনা দলিলে সে কাফের। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছে এটাই দলিল। এর পরবর্তীতে যদি আমরা দেখি মানুষের মধ্যে কারা অহংকার করেছে, মানুষের মধ্যে অহংকার করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার পরে তার উম্মতের মধ্যে যারা কাফের ছিল মানুষেরা, তারা বলতো হ্যাঁ আমাদের মতো একজন মানুষ যে খায়, যে ঘুমায়, বিবাহ শাদী করে, তাকে আমাদের জন্য নবী বানাইছে। আর যদি নবী বানাইতোই তাহলে কোনো ফেরেশতাকে বানাইতো, বা ফেরেশতারা এসে আমাদেরকে দাওয়াত দিত। এরকম অহংকার কইরা নবীকে অস্বীকার করেছে। নাউজুবিল্লাহ বলেন, তারাও কাফের। এখন যারা নবীকে অস্বীকার করবে তারা কি? কাফের। তৃতীয় নাম্বার মানুষেরা। আর মানুষের মধ্যে অহংকার করার ভিতরে মানুষকে অস্বীকার করেছে প্রথমেই শয়তান। মানুষকে কি করেছে? অহংকার করেছে, মানুষকেও অস্বীকার করেছে। সেটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আরাফের 12 নম্বর আয়াতে বলেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ তাআলা শয়তানকে জিজ্ঞাসা করলেন, সিজদা করার কথা বলার পরে অস্বীকার করেছে, তারপরে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করছেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك, আমি আদেশ করার পরেও তুমি অস্বীকার করলে সিজদা করার জন্য। তুমি কিসের জন্য অস্বীকার করলে? কিসে তোমাকে বাধা দিছে? মা মানাআকা, তোমাকে কিসে বাধা দিল? শয়তান তখন বলে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি এই মানুষের চাইতে আমি নিজে উত্তম। নাউজুবিল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি নিজেকে উত্তম মনে করে, ভালো মনে করে অন্যের চাইতে, ওই ব্যক্তি অহংকারী। ওই ব্যক্তি কি? অহংকারী। দ্বিতীয় নাম্বার কথা বললেন খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছে আগুন থেকে। ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে বানাইছেন মাটি দ্বারা। মাটি থাকে নিচের দিকে, আগুন থাকে উপরের দিকে, সুতরাং আমাকে আগুন দিয়ে বানানো হয়েছে, আমি তার চাইতে উত্তম। এই জন্য আমি মাটিকে কেন সিজদা করব? এটা কি করেছে? অহংকার করেছে। প্রথম নাম্বার হলো অহংকার, নিজেকে উত্তম মনে করা। এই জন্যেই দেখবেন যদি কেউ কারো ব্যাপারে অহংকার করে, অস্বীকার করে, কাউকে গিবত শিকায়ত করে, কাউকে ধিক্কার জানায়, সে নিজেকে উত্তম মনে করেই আরেকজনকে ধিক্কার জানায়। আর যে ব্যক্তি কাউকে এরকম ধিক্কার জানায়, কাউকে যদি এরকম ছোট করার জন্য ধিক্কার জানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যকে ছোট করার কারণে তাকে আল্লাহ ছোট করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা কাউকে ছোট করব, কাউকে ছোট করব না। যদি কোনো ব্যক্তি কাউকে ছোট করে, এই ছোট করার ফলে আল্লাহ তাআলা তাকে এমনি ভাবে আরো বেশি ছোট করে দেন। এজন্য আমরা কাউকে ছোট করব, এবং কি নিজেকে উত্তম মনে করা যাবে না। এটা শয়তান প্রথমে করেছিল। আমরা নিজেরা অন্যের চাইতে ভালো এরকম মনোভাব নিব না। এটা নিয়েছিল সর্বপ্রথম কে? শয়তান। আমার কথা বুঝতেছেন? সর্বপ্রথম কে নিয়েছিল? শয়তান। শয়তান নেওয়ার পর আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাহবিত মিনহা, বের হয়ে যাও, নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাকাব্বারা ফিহা, সুতরাং তোমার অহংকার করার কোনো অধিকার নাই। আমার সামনে অহংকার করার তোমার অধিকার নাই, তুমি নেমে যাও। ফাখরুজ, বাহির হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। আল্লাহ তাআলা তারা ধিক্কার দিয়ে কি করে দিলেন? ছাইরা দিলেন। এর আগের সপ্তাহে আলোচনা করা হয়েছিল, শয়তান বলেছিল যে আমাকে আপনি সময় দেন, সুযোগ যদি দেন, আপনার বান্দার ভিতরে কিছু মানুষ ছাড়া সকল মানুষকেই আমি জালেমের অন্তর্ভুক্ত করে দেব। তাদেরকে অহংকারী বানাবো, তাদেরকে আমি হিংসুটে বানাবো, তাদেরকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল একটা। তাহলে প্রথম নাম্বার কি? অহংকার আল্লাহর সাথে। বলেন কার সাথে? 2 নাম্বার কার সাথে? নবী রাসূলদের সাথে। 3 নাম্বার মানুষের সাথে। অহংকারের শাব্দিক অর্থ কি? বরত্ব প্রকাশ করা। পরিভাষায় কি?
পরিভাষা হলো সত্যকে ন্যায়কে অস্বীকার করা। 2 নাম্বার হলো মানুষকে কি করা, ছোট করা, মানুষকে ঘৃণা করা। এই কয়েকটা বিষয় যদি আমাদের মনে থাকে, সামনে যদি আমি কয়েকটা আলোচনা করি দেখবেন আপনাদের কাছে ভালো লাগতেছে। কিন্তু কিছু কথা আছে ভূমিকা স্বরূপ, এই কথাগুলি যদি কেউ বুঝে মনে রাখে সামনের কথাগুলি মজা পাবে, এবং কি সে আগের কথা দিয়ে তাকে বুঝাইতে হয় না। পারিপার্শ্বিক যে অর্থটা, এই 2টা কথা মনে রাখবো। 1 নাম্বার সত্য ন্যায়কে অস্বীকার করা, বলেন সত্য ন্যায়কে অস্বীকার করা। 2 নাম্বার কি, মানুষকে ঘৃণা করা, ছোট করা। এরকম মনোভাব যাদের আছে তাদের মধ্যে অহংকার আছে। এখন সামনে কোরআন এবং হাদিস থেকে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। 1 নাম্বার, অহংকার করেছিল দুনিয়ার জগতে এসে অনেকেই, তার মধ্যে এক জাতি হলো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। বলেন কার সম্প্রদায়? নাম শুনছেন না নবীজি? যে নবী ছিলেন নূহ আলাইহিস সালাম, তিনি মানুষকে দাওয়াত দিতেন। তার সম্প্রদায়েরা কিভাবে অহংকার করেছে সে কথা বলা হয়েছে। তিনি আল্লাহকে বলতেছেন, দাউতুহুম লিতাগফিরা লাহুম, হে আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে মাফ করে দেন। কিন্তু তারা কি করেছে, জাআলু আসাবিআহুম, নিজের আঙ্গুলকে বানাইছে ফি আযানিহিম, আঙ্গুলের কানের ভিতরে ঢুকাই দিয়া, অর্থাৎ কানকে তারা বন্ধ করে ফেলাইছে নিজের কি দিয়া, আঙ্গুল দ্বারা। আমি দাওয়াত দিছি দিনের পথে আপনার জন্য, যাতে করে তাদেরকে আপনি মাফ করে দেন, কিন্তু তারা নিজের আঙ্গুল কানের ভিতর ঢুকাই দিছে। নবীর কথা শোনা যাবে না? বলেন নবীর কথা কি শোনা যাবে না? তারপরে নবীজি বলতেছে নূহ আলাইহিস সালাম, অস্তাগশাউ সিয়াবাহুম, তাদের কাপড় দ্বারা নিজেদেরকে ঢাইকা ফেলাইছে, আমাকে দেখা নিজেকে ঢাকছে। অর্থাৎ আমি তাদেরকে যেন না দেখি, এই জন্য তারা নিজের কাপড় দিয়া, চাদর দ্বারা নিজেদেরকে ঢাইকা তারপরে হারছে। এবং কি অটল থেকেছে, ওয়াস্তাকবারু ইস্তিকবারন, তারা অটল থেকেছে দম্ভ ভরে অহংকার প্রকাশ করেছে, এবং কি অনর থেকেছে অবাধ্যতার মধ্যে। অর্থাৎ তাদেরকে আমি বাধ্য, আপনার বান্দা হিসাবে তাদেরকে দাওয়াত দিয়েছি যে তোমরা বাধ্য বান্দা হও, আল্লাহর হুকুম অনুযায়ী চলো। তারা বাধ্য হয় নাই, অবাধ্য হয়েছে, এবং কি তারা নিজেরা নিজেদের কানে আঙ্গুল দিয়ে চলেছে, নিজেদেরকে ঢেকে আবৃত্ত করে চলেছে। ওই তারা কি করে না, আমার কথা শুনে নাই। এটা হলো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। নূহ আলাইহিস সালামের সামনে কি করেছে, অহংকার করেছে। তারপর হলো আদ জাতি, নাম শুনেছেন? আদ জাতিরা তারাও কি করেছে, অহংকার করেছে। এই সম্পর্কে সূরা ফুসসিলাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরি হাক্কিন, বিগাইরি হাক্কিন অর্থ অনর্থকভাবে তারা একটা গুনার কাজ করত, অন্যায়ভাবে গুনার কাজ করত। অর্থাৎ তারা আদ সম্প্রদায় জমিনে অযথাভাবে অহংকার করত। ফাস্তাকবারু ফিল আরদি, জমিনের ভিতরে অহংকার করত, বিগাইরি হাক্কিন অনর্থকভাবে, অন্যায়ভাবে, কারণ ছাড়াই তারা অহংকার করত। অহংকার করা ছাড়া তারা থাকতে পারতো, পোশাক পরিধান করতো, লুঙ্গি পরতো, পায়জামা পরতো, কিন্তু তারা কি করতো, নাভির নিচে পড়তো আর টাকনুকে ঢাইকে তারা চলতো। নাভি বাহির করা কবিরা গুনাহ, আর টাকনু ঢাকাও কি কবিরা গুনাহ। তারা কি করতো, নিচের দিকে টাইনা নিজের টাকনু ঢাইকা অহংকারের সাথে তারা চলতো। নিজের কাপড় চুপড় রাস্তা দিয়ে স্বেচ্ছাইতে স্বেচ্ছাইতে হারতো, অহংকার, অন্যায়ভাবে অহংকার করতো। এবং এর পরের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, তখন তারা বলতো আশাদ্দু কুওয়া, আমরা বেশি শক্তিশালী, আমাদের মতো শক্তিশালী কে আছে? এই আদ জাতিরা নিজেরা অহংকার করতো যে আমাদের মতো শক্তিশালী কম, শক্তিশালী গোষ্ঠী এই দুনিয়ায় নেই। কি বলেন, অনেকে আছে না গোষ্ঠীর অহংকার দেখায় যে আমাদের মতো এরকম শক্তিশালী গোষ্ঠী কে আছে? আমরা অন্যায় করব, আমরা দুর্নীতি করব, আমরা যা মন চাই তাই করব, কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না, তাদেরকে খবর করে দেবো, এরকম আছে না নাই? আরো অহংকার আছে, অর্থাৎ নিজে অন্যকে ছোট করব, কিন্তু তাদেরকে কেউ ছোট করার মতো কথা বলার সাহস তাদের সামনে কারো নাই। এবং কি তারা বলে আমাদের সামনে কেউ কটু কথা বললে জিহ্বা ছিঁড়ে ফেলবো, তাদেরকে কেউ কিছু বলতে পারে না। তো তারা অন্যকে বলে, অন্যকে ছোট করে, কিন্তু তাদের অহংকার এমন যে অন্যরা তাকে কিছু বলতে পারে। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহুল্লাযী, আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাযী, যে তারা কি দেখে না,
আন্নাল্লাযী, যে নিশ্চয় আল্লাহ তাআলা খলাকতাহুম, তাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। অহংকার করে কেমনি? কারণ হুয়া আসাদ্দু মিনহুম, তাদের চাইতে বেশি শক্তিশালী আমি আল্লাহ। তারপরে আমার সামনে তারা কিভাবে অহংকার করে? কি বলেন, আল্লাহর সামনে অহংকার করা যাবে? আমরা যখন নামাজে খাড়াই আল্লাহু আকবার হাত তুলে বাঁধি, তখন আমরা নিজেরা কি করি? আত্মসমর্পণ করি যে আল্লাহ আপনি বড়, আমরা সবাই ছোট। যে নামাজ শিক্ষা দেয় অহংকার থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ বলেন। নামাজ শিক্ষা দেয় আমরা কি অহংকার থেকে মুক্ত। তারপরে আল্লাহ তাআলা ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, অর্থাৎ তারা আমার আয়াতকে অস্বীকার করত, আমার বিধানকে অস্বীকার করত। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলেন ফাআরসালনা আলাইহিম রিহা সারসারান ফি আইয়ামিন নাহিসাত। এই আদ জাতিরা যেহেতু অহংকার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন সরসরিন, মানে ঝঞ্ঝা বায়ু দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এবং কি আল্লাহ তাআলা বলেন, এবং কি আখিরাতে তো তাদের জন্য আরো আযাব আছে, ওয়ালা আযাবুল আখিরা, তাদের জন্য কঠিনতম কঠিন আযাব আখিরাতে আছে। দুনিয়াতে তো তাদেরকে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছি, তা আখিরাতে তাদের জন্য অনেক বড় আযাব আছে। ওয়াহুম লা ইয়ানসুরুন, এবং কি তাদেরকে কেউ সাহায্য করতে আসবে না। যারা অহংকার করে তাদেরকে কেউ সাহায্য করবে? দুনিয়াতে অনেকে সাহায্য পেতে পারে, অনেকের সাহায্য পেতে পারে অহংকার করার পরেও, কিন্তু আখিরাতে কি কেউ সাহায্য করবে? করবে না। এরপরে আরেক জাতি আছে সামুদ জাতি। সামুদ জাতিরা অহংকার করেছিল নিজের কওমের সাথে, মানে নেতৃবৃন্দ যারা ছিল, সামুদ জাতির নেতৃবৃন্দ যারা ছিল, তারা মুমিনদেরকে বলতো যে, তারা মুমিনদেরকে এমনভাবে কথা বলতো যেন এরা দুর্বল, অন্যায়ভাবে তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতো অহংকারের সাথে। এবং কি তাদেরকে বলতো, তোমরা কি জানো সেই সালেহ, ওই সময় সালেহ আলাইহিস সালাম এক নবীর কথা বলতেন, যে সালেহ তার রবের পক্ষ থেকে প্রেরিত। প্রশ্ন করতো, তারা বলতো নিশ্চয় সে যা নিয়ে আসে সেটা সত্য এবং আমরা তাতে বিশ্বাসী। কিন্তু তারা অহংকারের সাথে বলতো, কিরে ওই সালেহ জানিয়ে আইছিল তা কি সত্য? কিন্তু যারা ইমানদার তারা বলতো হ্যাঁ আমরা বিশ্বাস করি। এটা অহংকার করতো কারা? সামুদ জাতিরা। আল্লাহ তাআলা এই সামুদ জাতিদেরকেও ধ্বংস করে দিয়েছেন। এজন্য ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরিন। অন্যত্র আছে কাফিরুন, অর্থাৎ কাফিরিন কাফিরুন একই শব্দ। অর্থাৎ যারা অহংকার করে বলেছিল, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তোমরা যার প্রতি ঈমান এনেছো আমরা তার প্রতি অস্বীকারী, আমরা তার প্রতি কি অস্বীকারী। এই কাফের সম্প্রদায় তারা মুসলমানদেরকে বলতো তোমরা যাদেরকে বিশ্বাস করো আমরা তাকে বিশ্বাস করি না। এবং শুআইব নবী, আমরা সবাই নাম শুনেছি শুআইব নবী, তিনার জাতিরাও অহংকার করেছিল। শুআইব নবীর জাতিরাও অহংকার করে বলেছিল ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, আর কওম থেকে যে নেতৃবৃন্দরা অহংকার করেছিল তারা বলল, হে শুআইব, নবীকে বলতেছেন আমরা তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে কি করব? মাকা মিন ক্বরিয়াতিনা, অর্থাৎ আমরা তোমাদেরকে আমাদের কওম থেকে, আমাদের গোত্র থেকে বাহির করে দেব। নাউজুবিল্লাহ বলেন। নবীকে বাহির করে দিবে। এবং বলেন আওলা তাউদান্না ফি মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। তখন তারা বলে যে তোমরা আমাদের ধর্মে ফিরে আসো। সে বলল যদিও আমরা অপছন্দ করি তোমরা আমাদের ধর্মে ফিরে আসো। এরকম অহংকার করছে। অনেকেই দেখবেন অহংকার করে, না পছন্দ করি না যে তুই আমাদের দলে আসে। ওই দেখা যায় এক দল আর এক দলের সাথে ঝগড়া করছে, ঝগড়ার পরে সে বলতেছে ভাই আমার মাফ করে দাও। কেন? আমি তো তোমার দলে আছি। দূর, তোর মতো লোকের দরকার নাই, তোর মতো লোকের কি আমার দল করার দরকার আছে? তোর মতো লোক আমার দলের দরকার নাই, কয়ে তাকে হত্যা করছে। কি বলেন, এরকম ঘটনা করছে না? অহংকার করে হত্যা করছে। যখন সে বলছে ভাই আমি তোমার দল করি, তোমার নেত্রীকে আমি অনুসরণ করি, তখন বলেছে কি তোর মতো মানুষ, তোর মতো এই চ্যাংরা আমার দল করার দরকার নেই। তাকে মারছে মারছে, চক্ষু পর্যন্ত উঠাই ফেলছে। ঘটনা শুনেন নাই? চক্ষু পর্যন্ত উঠাই ফেলাইছে। কয়েক বছর আগের ঘটনা, 5-7 বছর, এটা পত্রিকা আসছিল। সে কান দেখে বলছিল যে না আমি কিন্তু অন্য দল করি না, আমি আপনার দলই করি।
তারপরে তাকে হত্যা করে চোখ খুঁড়ে ফেলাইছে। এটা হলো অহংকার। এরকম অহংকার করেছে নবীর সাথে যে তোমরা যদিও চাও যে না আমাদের দলে আসবে, তারপর আমরা পছন্দ করি না, আমরা পছন্দ করি না যে তোমরা শুআইব হে শুআইব তুমি আমাদের দলে থাকো, তোমার যারা অনুসরণ করে তারা আমার দলে আসুক, এটা আমি পছন্দ করি না, সুতরাং তোমাদেরকে আমি বাইর করিয়ে দিব আমাদের এলাকা থেকে। এটা অহংকার করেছে। এবং কি ফেরাউনের সেনাবাহিনীরা তারা সবাই অহংকার করেছে, মুসার সাথে আল্লাহর সাথে অহংকার করেছে। তো অহংকারকারীরা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়। এই যত করে আয়াত আমরা শুনলাম, এরকম শত শত আয়াত কুরআনুল কারীমে আছে, অনেক আয়াত আছে। এরকম আয়াত যদি আমরা ঘাটাঘাটি করি, পড়াশোনা করি, আমাদের ভিতরে অনেক ভুল ত্রুটি আছে, যে কারণে আমরা অহংকারী হয়ে যাই। তখন দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের ভিতর থেকে আস্তে আস্তে অহংকার বাহির হয়ে যাবে। তওবা করলে আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। আর অহংকারী ব্যক্তি কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এবং কি হাদিস শরীফে আছে যে ব্যক্তি অহংকার করবে ওই ব্যক্তি আল্লাহর সাথে বেয়াদবি করে। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। অহংকার করলো মানে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো, আল্লাহর সাথে বেয়াদবি করলো। তা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কি মাফ করবেন যে আল্লাহর সাথে বেয়াদবি করে? জোরে বলেন, বেয়াদবি করলে কি আল্লাহ মাফ করবেন? এই জন্য বলেছেন এরকম কিছু মানুষদেরকে আল্লাহ মাফ করবেন না, তার মধ্যে একটা যে অহংকার করে। এবং কি বলেছেন ওয়াইলুল লিকুল্লি আফাকিন আফিম, দুর্ভোগ প্রত্যেক ওই রকম ব্যক্তি মিথ্যুক পাপাচারী যারা অহংকার করে, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ। ওয়াইলুন একটা জাহান্নাম, ওই জাহান্নামে তারা যাবে। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইয়াসিরু মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বললেন ওই ব্যক্তিদেরকে সুসংবাদ দেন হে নবী, মানে কিছু আযাবের কথা বলে আল্লাহ বলেন সুসংবাদ দেন। অর্থাৎ ওই আযাবকে এত এইভাবে প্রকাশ করেছেন যে সুসংবাদ দেন। আমরা অনেক সময় বলি তোর আজকে ভালো হয়ে আছে, কিছু অনেকে রাগ করে আমরা বলি তোর আজকে কি ভালাই আছে, বাড়ি আসিস, তার মানে ওর প্রতি ক্ষিপ্ত হয়েছে আপনি। অনেক ক্ষিপ্ত হয়ে বলে তোর আজকে ভালাই আছে, তোর জন্য কি সুসংবাদ আছে আজকে। ওরকম আল্লাহ তাআলা বলেন ওদের সুসংবাদ আছে, সেটা হলো যন্ত্রণাদায়ক আযাব। কাদের জন্য সেটা বলতেছেন যে আল্লাহর আয়াত সমূহ যাদের সামনে তেলাওয়াত করা হচ্ছে, আল্লাহর হুকুম যাদের সামনে তেলাওয়াত করা হচ্ছে, তারা অহংকারের সাথে অবিচল থাকে, সেটা গ্রহণ করে না। এবং কি সে এমনভাবে চলতে থাকে যেন ওই কোনো কথা শুনেই নেই, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বাহির করে দেয়। দিনের কথা বললে দেখবেন অনেকেই খেয়ালই করে না, বোঝার চেষ্টাই করে না। হ্যাঁ, হাইটা চলে তো আমি শুনিই নেই এর কথা। যেমন আজান দিলে আজান আমরা যেন শুনিই নেই, ভাব ধরে হাইটা যাইতেছি, মসজিদ দিকে আসি না, এটা হলো অহংকার। বলেন এটা কি? আজান শোনার পরে যে ব্যক্তি অন্যদিকে হাইটা যাইতেছে সেই আল্লাহর সাথে অহংকার করতেছে। না, এ আজান শুনি নেই, আমি বুঝি নেই কি বলতেছে এটা। নাউজুবিল্লাহ বলেন। আজান বুঝেন না? আজান কেন ডাকে আল্লাহ তাআলা? আজান দেওয়ার কথা বললেন কেন? মসজিদে আসার জন্যে। আমরা ভাব দেখাইলাম আজান কিছুই না, আজান আমরা বুঝি না, এই জন্য হাইটে গেলাম। এবং কি কারণ ফেরাউন ও হামানও এরকম অহংকার করেছে। এই সম্পর্কে আনকাবুতের মধ্যে বলা হয়েছে যে ওয়াকারুন ফিরাউন ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত। আর কারণ ফেরাউন হামানকে আমি ধ্বংস করেছি আল্লাহ বলেন, এবং অবশ্যই তাদের কাছে মূসা আলাইহিস সালামকে আমি পাঠিয়েছিলাম প্রমাণ আদির মাধ্যমে। বলা হয়েছে কি প্রমাণটা ফিল আরদি মা কানু সাবিকিন, এবং তারা অহংকার করেছিল, এতটা সত্ত্বেও তারা আমার আযাব এড়াতে পারে নাই। অর্থাৎ তারা যে অহংকার করে চলেছে তাদেরকে আমি এমন আযাব দিয়েছি, ফেরাউনকে নীল দরিয়া পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া মারছি। ঠিক কিনা বলেন? অহংকার করার পরে কি সে বাঁচতে পারছে? যতই অহংকার করুক আল্লাহর কাছে অহংকার কিছুই না। আর অহংকারটাই হলো জাহান্নামে যাওয়ার কারণ। বলেন অহংকার কি? জাহান্নামে যাওয়ার কারণ। কুরআনুল কারীমে সূরা কাহাফের 20 নম্বর আয়াতে বলছে। সূরা কাহাফের অনেক বড় ফজিলত আছে, যে সূরা কাহাফ প্রতি শুক্রবারে পড়বে ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে। সুবহানাল্লাহ বলেন। কমপক্ষে 10 আয়াত মুখস্থ রাখা, প্রথম থেকে নিয়ে 10 আয়াত কমপক্ষে মুখস্থ রাখা, ওই ব্যক্তিটা দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে। দাজ্জালের ফিতনা কয়টা? প্রথমে বলেছিলাম যে চূড়ান্ত যে দুইটা সবচেয়ে বড় ফিতনা হলো, একটা হলো বাজনা, 2 নম্বর শিল্পী।
বাজনা দিয়েই তো শিল্পীরা চলে। এই শিল্পীদের দ্বারা প্রভাবান্বিত হয়ে অনেক যুবকরা জাহান্নামে যাইতেছে, অনেক যুবকরা। আমি কিছুদিন এইদিকে নামাজ পড়াইছিলাম, এই পাঁচথুবির দিকে, যখন গান বাজনা দেখলাম, দেখার পরে আমি আলোচনা করার পরে ওই জায়গায় অনেকেই তওবা করেছে, হুজুর আর জীবনে গান বাজনা শুনবো না। অনেক যুবকরা তারা বলছে, হুজুর আমরা বুঝতাম না, জানতাম না, আজ পর্যন্ত আমাদেরকে কেউ এভাবে বলে নাই যে দাজ্জালের অনুসারী হইতে হবে গান বাজনা শুনলে। আপনার জবান থেকে আজকে প্রথম শুনলাম। কি বলেন, এই কথা কি আপনাদের এলাকায় এর আগে কখনো বলি নাই? আমি অনেক বলেছি, অনেক আগে বলেছি। আমার স্মরণ হলেই বলি, দাজ্জালের ফিতনা হলো বাজনা এবং শিল্পীরা যারা গান বাজনা করে। এরকম শিল্পীরা যতই পিসাব সাজুক, যতই বুজুর্গ সাজুক, এরা কি দাজ্জালের অনুসারী? এই জন্য এই দাজ্জালের অনুসারী থেকে আমরা বাঁচতে চাই কিনা বলেন? যারা বলেন বাঁচতে চায় না, আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুন। আজ থেকে আমরা গান বাজনা শুনবো না। জোরে বলেন গান বাজনা, জোরে বলেন শুনবো না। গান বাজনা ধারের কাছেও যাবো না। যে জায়গায় গান বাজনা আছে ওখানে যাবো না। কথার কথা দাজ্জাল আইসা গেছে, আপনি চিনতে পারলেন না। সে একজন শিল্পী নিয়ে আছে, ব্র্যান্ড শিল্পী আইনা বাজনা দিয়ে বাজানো শুরু করছে, আপনি দৌড়ায় গেলেন, তার জালে আটকে পড়ে গেলেন। উপায়টা কি হবে? যে আসুক, আমরা কি গান বাজনা যেখানে হোক যাবো? জলবান যাবো? যাবো না। যেখানে গান বাজনা হয়, যেমন অনেক মেলা হয়, অনেক জায়গায় অনেক ধরনের অনুষ্ঠান হয়, গান বাজনা হয়, সেখানে যাব না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুক, বলেন আমিন। জাহান্নামে যাওয়ার যে কারণগুলো, সেই কারণের মধ্যে একটা কি গান বাজনা। এবং কি অহংকার বশত যারা ইবাদত করে, ইবাদত থেকে আস্তে আস্তে তারা বিমুখ হয়ে থাকে, ইবাদত তারা করতে পারে না। এই সম্পর্কে সূরা গাফিরের মধ্যে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এবং পরে বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, যারা অহংকার করে আমার ইবাদত থেকে বিমুখ থাকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি অবশ্যই অবশ্যই লাঞ্ছিত অবস্থায় তাদেরকে জাহান্নামে আমি প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ বলেন। অহংকার বশত আল্লাহর ডাকে যারা সাড়া না দেয়, তাদের অবস্থা এই হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অহংকার থেকে হেফাজত করুন, বলেন আমিন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 168 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। যাররা পরিমাণ মানে হলো, একটা সরষাকে যদি 70 ভাগ করা হয়, এই যে একটা টুকরা হবে, ওই টুকরা পরিমাণ, ওইটাই জাররা। এবং কি জাররার একটা উপমা দিয়েছে তাফসীরের মধ্যে, রৌদ্রের মধ্যে যে চালের টিলের ফাঁক দিয়ে যে একটা আলো আসে, আলোর মধ্যে দেখা যায় কি যেন উড়তেছে, ওটাকে জাররা বলা হয়। জাররা জাররা, ওই জাররা পরিমাণ যদি কারো ভিতরে অহংকার থাকে, সেই ব্যক্তি কি জান্নাতে যাইতে পারবে? কি বলেন, আমরা কি অহংকার করব? আমরা সাধারণ মানুষ তো অহংকার করেই বসি। এবং কি এমন ব্যক্তি আছে, একটু মনে করেন নেতা পর্যায়ে যায় বা একটু মাতবার পর্যায়ে যায়, অহংকার মানে কি এর সামনে ঘেঁষাই যায় না। মেম্বার চেয়ারম্যান যদি হয়ে যায়, ইল্লা মাশাআল্লাহ, অনেকেই অহংকার নাই। অহংকার ছাড়া অনেক পলিটিক্যাল লিডার দেখেছি, আলহামদুলিল্লাহ, বোঝাই যায় না। অনেক পলিটিক্যাল লিডার দেখেছি অহংকারই নাই, বোঝা যায় না যে এই ব্যক্তিটা কি এত বড় নেতা, বোঝা যায় না। এবং কি অনেক ধনাঢ্যবান শিল্পপতিদেরকে দেখেছি, সাধারণ পোশাক পরা, একটা টুপি মাথায় দেওয়া ছিঁড়া, কি রে এই ব্যক্তিটা, পরে বলে এই ব্যক্তিটা এরকম কলকারখানার মালিক। না, আসলে তার মধ্যে কোনো অহংকার নাই, সবার সাথে চলতেছে। এরকম ব্যক্তিরা আছে। আবার এমন কিছু ব্যক্তির কথা হাদিস শরীফে আছে, যে ব্যক্তি নিঃস্ব, টাকা নাই, পয়সা নাই, তারপর অহংকার করে চলে, ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। সে হাদিস শরীফ আসতেছে সামনে, ইনশাআল্লাহ আলোচনা করব। এবং কি এখন যে হাদিসটা আমরা শুনবো, সেটা হলো জান্নাত এবং জাহান্নামের ঝগড়া। বলে জান্নাত এবং জাহান্নামের ঝগড়া। জান্নাত জাহান্নামে দুজন ঝগড়া করতেছে, সেটার অর্থটা বলতেছি। ঝগড়া করে একে অপরে বলতেছে যে জাহান্নাম জান্নাতকে বলতেছে, হে জান্নাত, জানো, তর্ক বিতর্ক করতেছে যে গরিব মিসকিন দুর্বল যাবে তোর মধ্যে, আর আমি জাহান্নামী, আমি সৈরাসেরি জালেম অহংকারী, তাদেরকে আমি নিব, অর্থাৎ বড় বড় লোকদেরকে আমি নিব, বড় বড় লোকদেরকে আমি নিব, জাহান্নাম বলতেছে।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামীদেরকে জাহান্নামকে বলে, কি বলে? আনতা আযাবি আনতিকুম বিকে মিমান শি'তা ওয়া ক্বালা লিল জান্নাতি। আল্লাহ তাআলা জাহান্নামকে ডাইকা বলে যে তুমি আমার আযাব, তোমারে দিয়ে আমি শায়েস্তা করব কাফের সম্প্রদায়কে, যারা অহংকারী তাদেরকে আমি কি করব? শায়েস্তা করব। ওয়ালিল জান্নাতি, জান্নাতকে আল্লাহ তাআলা বলেন আনতা রহমতি, তুমি আমার রহমত। আর রহম বিকে মান শি'তা মান শি'তু, আমি যাকে ইচ্ছা তাকে রহমত করব তুমি জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং জান্নাত জাহান্নাম যখন দুইজনে কি করে ঝগড়া লাগাইছে, আল্লাহ তাআলা তাদেরকে কি এই কথা বলছেন। এই জন্য জান্নাত জাহান্নামও কি বাক বিতণ্ডা করে, তর্ক বিতর্ক করে, তার উত্তর কে দিছে? আল্লাহ তাআলা। এবং অহংকারীর সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। বলেন কার সাথে কথা বলবেন না? অহংকারীর সাথে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। قال أبو معاوية ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل مستكبر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা তো বলবেন না, তারা তো জাহান্নামে যাবেই, কথাই বলবে না, তার হিসাব নিকাশও নেবে না, যা তোর সাথে কোনো কথা নাই। অনেক আছে না রাগান্বিত হয়ে তার সাথে কোনো লেনদেনই করে না, মুআমালাতই নাই তার সাথে, এমন রাগ হয়েছে তার সামনে দিয়ে হারে না, দূর চলে যায় রাগান্বিত হওয়ার কারণে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এত রাগান্বিত হবেন এই তিন ব্যক্তির উপরে, যে তিন ব্যক্তিরা হলো গুনাহ তো করে কিন্তু এমন পর্যায়ে যায় গুনাহ করে যে সময় তার গুনাহ করার কোনো অবকাশই নেই। এর মধ্যে একটা বলা হয়েছে শাইখুন জানিন, মানে বিবাহ করার পরেও বিবাহ বহির্ভূত যে ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয়। বলেন কি করে? বৃদ্ধ, শাইখুন মানে বৃদ্ধ, মানে দাড়ি পাইকা গেছে, পাইকা যাওয়ার পরেও সে কি করে? জিনা করে। এই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেনই না। তো অন্যত্র বলা হয়েছে জিনাকারীকে আল্লাহ তাআলা শাস্তি দিবে। তার শাস্তি হলো যে জাহান্নামের মধ্যে তুষ যেরকম উড়ে আর জ্বলে আগুনের চুলার ভিতরে, ওই রকম জাহান্নামের ভিতরে যারা জিনা করবে তাদেরকে এরকম জ্বালানো হবে। একবার উপর দিকে উঠবে, আবার নিচের দিকে যাবে। আল্লাহ রাসূল দেখে তাদের কথা জিজ্ঞাসা করছিলেন এরা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা বলছিলেন এরা হলো তারা যারা নিজের হালাল স্ত্রী থাকার পরেও হারাম ভাবে অন্যের সাথে জিনা করেছে। আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে জাহান্নামের ভিতর শাস্তি দিতেছে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার মালিকুন কাযযাব, এবং কি ওই ব্যক্তি যে ব্যক্তি হলো মালিকুন মানে হলো যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান, মালিক রাষ্ট্রপ্রধান, কাযযাবুন মিথ্যাবাদী শাসক রাষ্ট্রপ্রধান, যে ব্যক্তি মিথ্যা কথা বলে। কি বলে? আমি রাষ্ট্রপ্রধান হইয়া আমি জনগণকে পিটে মেরে ফেলাইলাম 100 জন, বললাম যে মরছে মাত্র 5 জন, এই মিথ্যাবাদী। এই যে মনে করেন আমি 5 জন বললাম, এটা মিথ্যা কথা বললাম না? এবং কি চোখেই দেখলাম না কাকে হত্যা করা হয়েছে, কিন্তু আমার যে একটা মনে করেন ক্ষেতের আল নষ্ট হয়েছে, আমি একটা জিনিস বানাইছি আমার নিজের নামে, ওই জিনিসটা নষ্ট হয়েছে, এটা আমার চোখে পড়ে। আমার নামে একটা টাওয়ার বানাইছি, কিন্তু টাওয়ারটা ভাঙছে দেখে এর জন্য আমি কাঁদতেছি যে আমার টাওয়ার ভেঙে গেছে, কিন্তু আমার জনগণ মৃত্যুবরণ করতেছে, হত্যা করা হইতেছে, তাদের দিকে আমার ভ্রুক্ষেপ নাই। মূর্খ মানুষ, এরকম জালেম যারা রাষ্ট্রপ্রধান, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, এবং কি তারা সরাসরি জাহান্নামে যাবে। এটা 2 নাম্বার। 3 নাম্বার আইলুন মুস্তাকবিরুন, এবং যারা কাজকর্ম করে খায়, গরিব মানুষ, যারা গরিব তারা মুস্তাকবিরুন অহংকার করে চলে। গরিব হওয়ার পরেও নামাজের ডাক আসলে নামাজ পড়ে না, গরিব হওয়ার পরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন তার হুকুম আসে তার উপরে বর্তায়, সে হুকুম পালন করে না। ওই ব্যক্তির কথা বলা হয়েছে গরিব হওয়ার পরেও এরকম দরিদ্র ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আর হাদিস শরীফে আছে দরিদ্র ব্যক্তি যদি ইমানদার হয়, এই যে ধনাঢ্যবান ব্যক্তি সেটা 500 বছর আগে জান্নাতে যাবে। কিন্তু যে ব্যক্তিরা দরিদ্র হওয়ার পরেও এরকম যারা অহংকারী, ওই ব্যক্তিদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, সরাসরি জাহান্নামে যাবে। এবং অহংকারের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত থাকবেন সর্বদাই। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অহংকারী, যারা মিথ্যুক, যারা সত্যকে গোপন রাখে, সত্যকে মানুষের কাছে প্রচার করে না, মিথ্যা প্রচার করে, ওই ব্যক্তিদের কথাই বলা হয়েছে তারা অহংকারী। আমি যে কথা আলোচনা করলাম আলহামদুলিল্লাহ কোরআনুল কারীম থেকে, হাদিস শরীফ থেকে, এখন আমাদের যে শিক্ষাটা, সেই শিক্ষাটা আমাদের ধরে রাখতে হবে। কি বলেন? আমরা রাজি আছি না সবাই? জোরে বলেন, রাজি আছি না সবাই? তাহলে আজ থেকে অহংকার করবো না। আগের সপ্তাহে ছিল হিংসা, অনর্থ বিগয়রি হাক্কিন,
এই যে গুনাহে বিলাজ্জাত, অনর্থক যে গুনাহগুলি হয়, অনর্থক গুনার কারণে কি হয়ে গেল? কাফের হয়ে গেল না? ওয়াকানা মিনাল কাফিরিন, যারা অহংকার বশত চলে তারা কাফের হয়ে যায়। যদিও তারা মনে করে আমরা ইমানদার, অনেক বড় বড় আলেমরা জাহান্নামে যাবে। কিসের জন্য যাবে? অহংকার করার কারণে। সে বলবে হ্যাঁ আমি তো দিনের কাজ করেছি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলবে না, মিথ্যা, তোমাকে সবাই বড় কি বলবে? বড় বক্তা বলবে, বড় তোমাকে দায়ী বলবে, এই জন্য করেছো। মানুষ তো বলেছে, তুমি পেয়ে গেছো, এখন তুমি দুনিয়াতে কিছু পাবে না, সুতরাং তুমি জাহান্নামে যাও। যখন আলেমদেরকে এই কথা বলে বলে যারা আলেম হওয়ার পরেও অহংকারী থাকবে, তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে দিবে। এই হাদিস পড়ার পরে আমাদের উস্তাদরা যখন দরসের মধ্যে পড়তেন, তখন উস্তাদরা কান্না করে দিতেন, চোখের পানি ফেলতেন যে হায় হায়, আমরা মানুষেরা আমাদেরকে কত বড় বলে, বড় শায়েক বলে, না জানি আমাদের ভিতরে অহংকার এসে যায় যে আমি বড় শায়েক হয়ে গেছি, আমি অনেক বড় ভালো হয়ে গেছি, অনেকে ভালো বলে। এই জন্যে নিজের ভিতরে উস্তাদে বলতেন যে সর্বদাই মনের ভিতরে এরকম ভাব রাখবে যে আমার মতো জঘন্য কেউ নাই, আমার মতো জঘন্য কেউ নাই, আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে অধম, আমি নাদান। আমার শায়েকের জবান দেখাল এই কথাই শুনতাম, এই নাদানের কথা তোরা শোনোস, এই নাদানের কথা শুনে তোরা বইছোস, এই নাদানের কাছে তোরা পড়তে আইছোস। মানে নিজেরই এত ছোট ভাবতেন আমার শায়েক, এত ছোট ভাবতেন যে নিজেরা সবসময় গাদা আর নাদান বলতেন। তা আমরা কি নিজেরা কোনোদিন নিজেদেরকে নাদান গাদা এরকম বলছি? জানা না, গাদা নাদান আমাদের মতো অদম কে আছে? কিন্তু উচিত হলো আমাদেরকে নিজেরাই ছোট করা, কিন্তু আমরা কি করি? অন্যকে ছোট করি। কিন্তু অহংকারের যে পারিপার্শ্বিক অর্থ, অন্যকে ছোট করা, অন্যকে ঘৃণা করা, সত্যকে চাপা রাখা, ন্যায়কে অস্বীকার করা এবং কি মানুষকে ঘৃণা করা, এটাই হলো কি অহংকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই বিষয়গুলো যে অহংকার আছে, এই অহংকার থেকে আমাদের প্রত্যেককে বাইসা থাকার তৌফিক দান করবেন, আমিন। আমরা কে কে আছি যে আজ থেকে আর অহংকার করব না? এরকম কেউ আছেন? আমি আছি ইনশাল্লাহ, আমি অহংকার করব না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে অহংকার থেকে হেফাজত করে, বলেন আমিন। আজ থেকে অহংকার করব না, পারবো না ইনশাল্লাহ? সবাইকে আল্লাহ তাআলা অহংকার থেকে হেফাজত করুক। যারা অহংকার করে, যারা এরকম করে করে, আসলে অহংকার ব্যক্তি সমাজে শান্তি আনতে পারে না, অশান্তি সৃষ্টি করে। অহংকার ব্যক্তি কারো ইজ্জত কোনোদিন হেফাজত করতে না, ইজ্জতের উপর আঘাত হানে। অহংকার ব্যক্তি দেখবেন তারা অন্যকে ধ্বংস করে দেয়। অহংকারী ব্যক্তি অন্যর কখনোই ভালো চায় না। অহংকার ব্যক্তি সে অন্যকে জাতিকে ধ্বংস করে দেয়, পুরো দুনিয়া ধ্বংস করে দিতে পারবে অহংকার ব্যক্তি। এই জন্য আল্লাহ তাআলা অহংকার ব্যক্তিকে বলেছে সে কখনো জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই অহংকার থেকে হেফাজত করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে।